আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা প্রতিদিন ইউটিউব ব্যবহার করে থাকেন বা ইউটিউবে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে থাকেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কেননা আজকে আমি আমার ভিডিওতে এমন কিছু ইউটিউবের হিডেন ট্রিক্স সেটিংস দেখাবো যেগুলা অধিকাংশ ইউটিউব ব্যবহারকারীরাই জানে না। আর না জানার কারণে, এসব সেটিংস না থাকার কারণে আপনারা বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদি আপনি আপনার ফোনে এই সেটিংসগুলো করে নিতে পারেন তাহলে ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন, অনেক ক্ষতি সাধন কম হবে আপনার এবং আপনার ফোনের। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও প্রতিদিন আপনার ফোনে দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি গুরুত্বপূর্ণ অংশটুকু কন্টিনিউ করবেন। তো চলুন মোবাইল হোম স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, চলে আসলাম মূল ভিডিওতে। মূল ভিডিওতে আসার সাথে সাথে আপনি হাতে থাকা স্মার্টফোনে যে ইউটিউব সফটওয়্যারটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন, কেননা এটা ইউটিউব সফটওয়্যারের মাধ্যমে সেটিংসগুলো করা যাবে। এমনকি আপনি কোনো ব্রাউজারে লগ ইন দিয়েও আপনি করতে পারবেন। তো আমি ইউটিউব সফটওয়্যারে লগ ইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি ইউটিউব সফটওয়্যারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরের দিকে দেখবেন আপনার প্রোফাইলের যে লোগোটা দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পরে দেখবেন সেটিংস নামের একটা অপশন আছে, সেই সেটিংসে ক্লিক করে দিবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনি প্রথমে যেটা দেখতে পাবেন জেনারেল সেটিং। তো সেই জেনারেল সেটিংয়ে ক্লিক করে দিবেন। জেনারেল সেটিংয়ে ক্লিক করার পর উপরে প্রথমে দেখতে পাবেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। তো এটা অফ করা আছে, আপনি দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে, এটা অন করে দিবেন। তো অন করা দিলে এখানে আপনার এখানে একটা টাইমের মতো ইন্টারফেস শো করবে, রিমাইন্ডার ফ্রিকোয়েন্সি আওয়ার অ্যান্ড মিনিট। বা এটা আপনি ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ১০ মিনিট, ১৫ মিনিট এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। কেন এটার কাজ কি সেটা বলি। এটার কাজ হচ্ছে, মনে করেন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন কতক্ষণ ধরে দেখতেছেন তা মনেও নেই। দীর্ঘক্ষণ ভিডিও দেখলে হয় কি আপনার চোখের সমস্যা হয়, এটা ডাক্তাররা প্রায়ই বলে থাকে। তো এখানে যদি আপনি ১ ঘন্টার টাইম সিলেক্ট করে ওকে করে দেন, তাহলে যখন আপনি ১ ঘন্টার টাইম আপনি ইউটিউবে ভিডিও দেখা হয়ে যাবে, তারপর আপনাকে এনে অটোমেটিকলি ইউটিউব থেকে সিগন্যাল দিবে যে আপনার ১ ঘন্টা ভিডিও দেখা হয়ে গেছে। তো এটা এই ফিচারটার কাজটা হচ্ছে এইটা। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফিচার্স। তো আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে ওকে করে দিবেন। তো দেখুন আমি এখানে এভরি 1 আওয়ার অ্যান্ড 15 মিনিটস মানে ১ ঘন্টা ১৫ মিনিট পরে ভিডিও দেখা হয়ে গেলে আমাকে অটোমেটিকলি ইউটিউব থেকে সিগন্যাল দিবে যে আপনি ১ ঘন্টা ১৫ মিনিট ভিডিও দেখা হয়ে গেছে। তারপর করবে, তারপর নেক্সট ফিচার হচ্ছে নিচেরটা দেখুন রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। এটাতে আপনি অফ করা আছে, এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অনে চলে আসবে। তো এটার কাজ কি সেটা বলে দিই। এটার কাজ হচ্ছে আপনার আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, অনেকেই আমরা রাতে ঘুমানোর সময় বেশিরভাগ ভিডিও দেখি ইউটিউবে। তো আমরা দেখা গেলে 10:30 থেকে আমরা ভিডিও দেখা শুরু করলাম, কখন 11টা 12টা 1টা 2টা বাজে গেছে আমি খবরও নাই। ভিডিও দেখতেই আছি। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি, এখানে স্টার্ট টাইম এবং এন্ড টাইম দেওয়া আছে। ইউজ কাস্টম শিডিউল। আপনি স্টার্ট টাইম যদি 11টা দেওয়া আছে, তো আপনি যদি 10টায় দিয়ে রাখেন, তো আপনি যদি 9টা থেকে ভিডিও দেখা শুরু করেন, 11টা বাজলেই আপনাকে সিগন্যাল দিবে যে 11টা বেজে গেছে। আপনার ইউটিউবে থেকে অটোমেটিকলি সিগন্যাল আসবে যে 11টা বেজে গেছে, এখন ঘুমাইতে যান। এরকম একটা সিগন্যাল আসবে। স্টার্ট টাইম 11টা এবং এন্ড টাইম 5 AM মানে সকাল 5টায় আপনার এটা এন্ড টাইম শেষ। আপনি এখান থেকে টাইম সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার নিচের দিকে দেখবেন অ্যাপারেন্স। অ্যাপারেন্সের কাজ কি সেটা বলে দেই। আপনি অ্যাপারেন্সে ক্লিক করে দিবেন। অ্যাপারেন্সে ক্লিক করার পর নিচের দিকে দেখুন দেওয়া আছে ইউজ ডিভাইস থিম, লাইট থিম অ্যান্ড ডার্ক থিম। তো এখানে লাইট থিম হচ্ছে যেটা হোয়াইট কালার থাকে, আমরা যে ভিডিও চলাকালীন দেখুন ডার্ক থিম করলে এরকম ব্ল্যাক কালার দেখাবে। আর যদি আপনি অ্যাপারেন্সে ক্লিক করার পর এখানে লাইট থিম দিয়ে দেন, তা দেখুন এটা সম্পূর্ণ ডিসপ্লে সাদা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি ভিডিওর স্বার্থে আমি লাইট থিম করে রাখলাম যাতে ভিডিওগুলা ফোকাসলি দেখায়। আর লাইট থিম করা থাকলে কি হয় জানেন, মনে করেন রাত্রে আপনি যখন লাইট টাইট ঘরে সবকিছু নিভিয়ে দিয়ে আপনি ভিডিও দেখতেছেন, তখন চতুর্দিকে অন্ধকার থাকার কারণে আপনার মোবাইল থেকে যে ফোকাসটা বের হচ্ছে সম্পূর্ণ আপনার চোখের উপরে পড়ে। আর সেই ফোকাসটা চোখে পড়ার কারণে আপনার চোখে অনেকটা ক্ষতি হবে। তারা প্রায়ই বলে মোবাইল থেকে যে ফোকাসটা বের হয় এবং টিভি থেকে যে ফোকাসটা আসে সেটা চোখের অনেক ক্ষতি করে। তো আপনারা এটা যদি ডার্ক থিম করে দেন, তাহলে আপনার অনেকটা ব্রাইটনেস কম আসবে চোখে এবং চোখের ক্ষতিটা অনেকটা কম হবে। তো আমি এখন আপাতত লাইট থিম দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা ভিডিও স্বার্থে। তারপর আপনি নিচের দিকে দেখবেন ডাবল ট্যাপ টু সিক, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার এটার কাজ হচ্ছে আপনি
10 সেকেন্ড দেওয়া আছে, আপনি যদি 20 সেকেন্ডে দেন, আপনি যখন ভিডিও দেখতে যাবেন তখন ভিডিওতে যদি কোনো কিছু স্কিপ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি ডাবল ট্যাপ মানে 2 বার ট্যাপ করলেই এটা 10 সেকেন্ড কেটে যাবে। দেখুন আমি 20 সেকেন্ড দিয়ে দিলাম। 20 সেকেন্ড দিয়ে আমি এখান থেকে ব্রেকে চলে আসবো। আপনাকে একটা ভিডিও ওপেন করে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমি এই ভিডিওটা ওপেন করলাম। আমি তো এখানে ভিডিওটা আমার ওপেন করার ভিডিওর জন্য কালার চেঞ্জ করব মানে ভিডিওটা আমি বেশি সাউন্ড দিয়ে শুনতে পারতেছি না, কারণ যদি আমি এটা শুনতে যাই তাহলে এটা কপিরাইটে ধরবে। তো সেক্ষেত্রে আমি এখন দেখুন ডাবল ট্যাপ করলাম। দেখুন ডাবল ট্যাপ করলে 20 সেকেন্ড চলে গেছে। আবার ডাবল ট্যাপ করবেন, আবার 20 সেকেন্ড চলে যাবে। এরকম ডাবল ট্যাপ করলে 20 সেকেন্ড চলে যাবে। এখান থেকে আপনারা ডাবল ট্যাপ করে 20 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড সিলেক্ট করে রাখতে পারবেন, যেটা আপনি ট্যাপ করলেই সিলেক্ট হয়ে যাবে। তো আমি আবার জেনারেলে চলে যাব। সেটিংস থেকে জেনারেল থেকে আপনি নিচের দিকে দেখবেন, তো এই ডাবল ট্যাপ টু সিকের এটাই কাজ। তো আপনার 10 সেকেন্ড দিলে 10 সেকেন্ড করতে পারবেন, বা 20 সেকেন্ড দিলে 20 সেকেন্ড দিতে পারবেন। নিচের দিকে দেখতে পারবেন রিস্ট্রাক্টেড মুড, নিচের দিকে একটা অপশন আছে রিস্ট্রাক্টেড মুড, এটা আপনি অন করে দিবেন। এটা অন করে দিলে এটার কাজ হচ্ছে কি, আপনার ভিডিও যখন আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, তখন হঠাৎ করে দেখবেন অ্যাডাল্ট কোনো ভিডিও চলে আসলো, কিংবা আপনার ফোনটা আপনার বাচ্চারা ব্যবহার করতেছে, ইউটিউবে ভিডিও দেখতেছে, তখন তাদের সামনে কোনো অ্যাডাল্ট ভিডিও চলে আসবে। তো এই রিস্ট্রাক্টেড মোডটা যদি অন করা থাকে, তাহলে এই অ্যাডাল্ট যে ছবিগুলো আছে কিংবা ভিডিওগুলো আছে, এগুলো আপনার ইউটিউব চ্যানেলে শো করবে না বা ইউটিউবে শো করবে না, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং মজার ফিচার্স, যেটা আমি ইউজ করে থাকি ভিডিও দেখার সময়। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। তো এটা অন করে দিলাম। তারপর এখানে আর কোনো ফিচার্স নেই, তো আমি এখান থেকে ব্রেকে চলে আসব। ব্রেকে আসার পর জেনারেটের নিচে দেখতে পাবেন ডাটা সেভিং নামে একটা অপশন আছে। তো এই ডাটা সেভিংয়ে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ডাটা সেভিং মোড এটা অফ আছে, যদি আমি অন করে দিই তাহলে হবে কি, ভিডিওর কোয়ালিটিটা একটু নর্মাল হবে, কিন্তু আমরা যারা এমবি ইউজ করে ভিডিও দেখি তাদের জন্য খুবই উপকার, কারণ এখানে হিউজ পরিমাণে এমবি ইউটিউবে চলে যায়, কারণ এখন বর্তমানে এমবি প্রচুর দাম। তো যারা এমবি বাঁচিয়ে রেখে ভিডিও দেখতে চান, তারা ডাটা সেভিং মোডটা অন করে দিবেন। তো যদিও ডাটা মোড অন করলে ভিডিও কোয়ালিটিটা একটু লো হবে, এমন কথাই আছে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এরকম আর কি। তো আপনি যদি এখানে ডাটা সেভ করতে চান, তাহলে ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবেই। তো আপনারা এটা ডাটা সেভিং জন্য ডাটা সেভিং মোডটা অন করে দিবেন। তারপর এখান থেকে ব্রেকে চলে আসলাম। আরেকটা ফিচার্স হচ্ছে অটো প্লে। অটো প্লেটা অন করা আছে আমার এখানে, আপনারা এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে এটার কাজ কি, মনে করেন আপনি একটা ভিডিও দেখতেছেন, একটা ভিডিও শেষ হয়ে গেছে, পরবর্তী ভিডিওটা অটো প্লে হয়ে যায়। অনেক সময় দেখা যায় অবাঞ্চকর কিছু ভিডিও আছে, যেটা একটার পর একটা আপনি না চাইলেও প্লে হয়ে গেল, তখন আপনি কিছু করতে পারেন না। তো সেজন্য আপনি যদি অটো প্লেটা বন্ধ করে রাখেন, তো তাহলে আপনি যে ভিডিওটা প্লে করতে চাইবেন সেটাই প্লে হবে, অটোমেটিকলি কোনো ভিডিও প্লে হবে না। এটা খুবই মজাদার এবং গুরুত্বপূর্ণ ফিচার্স। তো এটা যদি আপনি অন করে দেন, তাহলে দেখা গেলে অটো প্লে হয়ে যাবে, আপনি না চাইলেও ভিডিওটা চলবে, তো এমবিও খরচ বেশি হবে। আর যদি এটা অফ করে দেন, তাহলে আর কোনো ভিডিও অটোমেটিকলি প্লেও হবে না, আপনি যে ভিডিওটা যতটুকু দেখতে চাইবেন সেটাই প্লে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনার ফোনে সেই গুরুত্বপূর্ণ হিডেন ট্রিক্সগুলো সেটিংস করবেন, এবং সেটিংস করার মাধ্যমে কিভাবে আপনি উপকৃত হবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা দেখে একটু পরিমাণে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না। আর এতক্ষণ সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি শরীফুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।